প্রিয় বন্ধুগণ, আবারও একবার আপনাদের সম্মুখে এক নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আপনাদেরকে প্রত্যেককে বড়দিনের প্রীতি এবং শুভেচ্ছা রইল। আর একইরূপভাবে আমরা আজকের বড় এক বিষয়কে আমরা আলোচনা করব। প্রিয় বন্ধুগণ, আমরা প্রত্যেকে জানি এখন এই মাস ডিসেম্বর মাস প্রভু যীশু খ্রিস্টের জন্মদিনকে নিয়ে অনেক কিছু আমরা দেখতে পাই। অনেক কিছু উৎসব উদযাপনের জন্য অনেক মানুষ উৎসাহিত থাকে এবং তারা সেই বিষয়টিকে পালন করার জন্য আকাঙ্ক্ষী থাকে। কিন্তু আমরা অনেক দিন থেকে এটাকে আমরা অনেকভাবে মানুষ অনেক মন্দভাবও প্রমাণ করে। আর সেই বিষয়গুলি কি আজকে আমরা এরকমই কিছু ইতিহাস এবং বাইবেল কি বলে সেই সব বিষয়ে আলোচনা করব। বিষয়টি হচ্ছে যে এটাই যে প্রভু যীশু খ্রিস্টের জন্ম সত্যি কি এই সংসারে হয়েছিল, না কাল্পনিকভাবে কোনো ঘটনাকে সাজানো হয়েছিল। অনেকেই গল্প যা দেখতে পায় যে কাল্পনিকভাবে সাজিয়ে তারা সেটাকে সত্য বলে প্রমাণ করে। কিন্তু প্রভু যীশু খ্রিস্টের জন্ম এবং তার এই সংসারের জীবনযাপন আদৌ কি সত্যি, বা ইতিহাসকাররা কি বলেছে এবং পবিত্র শাস্ত্র বাইবেল আমাদেরকে কি বলে, এইসব বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রিয়রা, অনেকে বলেন যিশুর জন্ম একটি মিথ বা একটা ধর্মীয় কোনো কাহিনী বা পৌরাণিক কাহিনী থেকে উঠিয়ে নেওয়া হয়েছে। আবার অনেকে বলে তিনি সত্যি ঈশ্বরের পুত্র, যা ইতিহাস তার প্রমাণকে দেয়। তো আজ আমরা যে প্রমাণগুলি দেখে নেব, সেটা প্রথম প্রমাণ হচ্ছে বাইবেল থেকে। আমরা দেখব বাইবেল প্রভু যীশু খ্রিস্টের জন্ম সম্বন্ধে কি বলে। দ্বিতীয় বিষয়, ইতিহাসকাররা, যারা ইতিহাসকার ছিল, যারা হিস্টোরিয়ান ছিল, তারা প্রভু যীশু খ্রিস্টের জন্ম সম্বন্ধে কি বলেছে। এবং যারা অবিশ্বাসীরা ছিল, যারা প্রভু যীশু হিস্টোরিয়ানরা, তারা যিশুর সম্বন্ধে কি বলেছেন সেই বিষয়ে আমরা আলোচনা করব। আর সেই সিদ্ধান্তটি আজকে আপনাদের কাছেও আমি তুলে ধরতে, সত্যি কি প্রভু যীশু খ্রিস্টের জন্ম কাল্পনিক না ইতিহাস, না সেটি সত্যি, আর সেটা আমরা ভিডিওর শেষে সেটা আমরা বুঝতে পারবো। তাই ভিডিওটি বিনা স্কিপ করে শেষ পর্যন্ত দেখুন। আর যারা নতুন এই ভিডিওটিতে এসেছেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসুন আমরা সেই ভিডিওটিকে শুরু করি। বাইবেল কি বলে প্রভু যীশু খ্রিস্টের জন্ম সম্বন্ধে, বা বাইবেল প্রভু যীশু খ্রিস্টের জন্মের ঘোষণা সম্বন্ধে কি বলে। আমরা যদি পবিত্র শাস্ত্র বাইবেল দেখি, আর বাইবেল যারা লেখক রয়েছে, সেই 1400 বছর ধরে তারা লেখকরা খুব সুন্দরভাবে লিখেছেন এবং তারা বিভিন্ন জায়গায় থাকা সত্ত্বেও একটি বিষয়ে সেটা তারা লিখেছেন, আর সেটা হচ্ছে ঈশ্বরের প্রেম এবং উদ্ধার সম্বন্ধে তারা লিখেছেন। যদিও তারা চিনতেন না একে অপরকে, যদিও তারা জানতেন না, কিন্তু পবিত্র আত্মার পরিচালনার দ্বারা তারা খুব সুন্দরভাবে পবিত্র শাস্ত্র বাইবেল লিখেছেন। এবং প্রভু যীশু খ্রিস্টের জন্মের সম্বন্ধ আমরা বাইবেলে দেখতে পাই। পুরাতন নিয়মে আমরা প্রভু যীশু খ্রিস্টের জন্মের যে ভবিষ্যৎবাণী, সেগুলোকে আমরা দেখে নেব। প্রভু যীশু খ্রিস্টের জন্মে শত শত বছর আগে ভবিষ্যৎবাণী করা হইয়াছিল। যিশাইও যদি 7:14 দেখি, সেখানে প্রথমে তার ভবিষ্যৎবাণী করা হয়েছিল এবং এক প্রমাণকে দেখানো হয়েছিল যে তার জন্ম কিভাবে হবে। এরকম লেখা আছে, একজন কুমারী গর্ভবতী হইয়া একটি পুত্র প্রসব করবে, তাহার নাম ইম্মানুয়েল হইবে। ইম্মানুয়েল, এখানে আমরা দেখতে পাই একটি প্রমাণ, প্রথম প্রমাণ পুরাতন নিয়ম থেকে। যিশাইও ভাববাদীর পুস্তক, যিশাইও ভাববাদী প্রভু যীশু খ্রিস্টের জন্মের পূর্বে সে ভবিষ্যৎবাণী করেছিল যে একজন কুমারীর গর্ভে একজন পুত্রের জন্মগ্রহণ করবে, আর তার নাম ইম্মানুয়েল রাখা যাবে, আমাদের শহীদ ঈশ্বর। শুধু যিশাইও ভাববাদীর পুস্তকে না, আমরা যদি মিখা ভাববাদীর পুস্তকে দেখি, সেখানেও 5:2 সেখানে বলেছিল সে কোথায় জন্মগ্রহণ করবে, কোন জায়গায় জন্মগ্রহণ করবেন, সঠিক স্থানকে সেখানে ভবিষ্যৎবাণী করা হয়েছিল। বেথলেহেম থেকে একজন শাসক আসবেন, মিখা 5:2 আমরা পুরাতন নিয়ম থেকে দেখতে পাই। আর সেই একই জায়গাতেই যখন তার জন্ম, সঠিক জায়গায় সঠিক প্লেসে যেরূপভাবে ভবিষ্যৎ বক্তারা ভবিষ্যৎবাণী করেছিলেন, আর সেইরূপভাবে তার জন্ম হয়েছিল। ভবিষ্যৎ বক্তারা তারা শত শত লক্ষ লক্ষ বছর আগে তারা সেই কথাটাকে তারা বলেছিলেন, আর সেটা পূর্ণ হয়েছিল। এবার আমরা নতুন নিয়মের প্রমাণ
দেখে নেব প্রভু যীশু খ্রিস্টের জন্মের প্রমাণ। নতুন নিয়মও আমরা প্রভু যীশু খ্রিস্টের জন্মের প্রমাণকে স্পষ্টভাবে দেখতে পাই। বিশেষ করে যীশু খ্রিস্টের জন্মের ঘটনার দুটি বিস্তারিত বিবরণ পাওয়া যায়। মথি লিখিত সুসমাচার ও লুক লিখিত সুসমাচারে আমরা ভালোভাবে প্রভু যীশু খ্রিস্টের জন্মের সম্বন্ধে বিস্তারিতভাবে দেখতে পাই। ডাক্তার লুক তিনি ডাক্তার ছিলেন, চিকিৎসক ছিলেন এবং তিনি ইতিহাসকে ভালোভাবে তুলে ধরেছিলেন এবং ইতিহাসে কারা তখন শাসন করত, কারা রাজত্ব করত, সেই সব সম্বন্ধেও সে ক্লিয়ার তুলে ধরেছিলেন। আর তাই লুক 1:3 যদি দেখি, তিনি খুব সুন্দর তিনি বলছেন যে আমি সব কিছু নিয়ম মাফিক গবেষণা করছি, ক্রমানুযায়ী আমি সেটাকে আলোচনা করছি। অর্থাৎ লুক প্রভু যিশুর জন্মের ঘটনাগুলিকে প্রত্যক্ষদর্শীদের থেকে সংগ্রহ করে সেটিকে প্রমাণস্বরূপ তিনি লিখেছিলেন। এবং লুক 2 অধ্যায়ে যদি আমরা দেখি, রোমান সম্রাট যে আগস্টাইন ছিলেন, সে জনগণনা করছিলেন, তার ইতিহাসকে আমরা দেখতে পাই। এবং মানুষেরা তারা যখন সেই নিজের সেই জায়গাতে ফিরে এসছে নাম লেখানোর জন্য, আর সেটা আমরা প্রমাণ পাই এবং এখনও সেই ইসরায়েলের ইতিহাসে সেই প্রমাণটি রয়েছে। আর সেরূপভাবে তারা যে ঘটনাটি ঘটেছিল সেটা আমরা দেখতে পাই। যোসেফ এবং মরিয়মও সেই বেথলেহেমে যান এবং সেখানে প্রভু যীশু খ্রিস্টের জন্ম হয়। লুক ইতিহাসগত তথ্য এবং সম্রাটের নাম এবং শহর এবং সময় স্পষ্টভাবে নথিভুক্ত করেছিলেন। তো এগুলো আমরা দেখলাম বাইবেল থেকে প্রমাণ। এইবার যারা অবিশ্বাসী ইতিহাসকাররা যারা ছিল, তারা কিভাবে খ্রিস্টের বিষয়ে তারা প্রমাণকে দিয়েছেন। এখানে সবচেয়ে বড় সত্য হলো প্রভু যিশুর অস্তিত্বের প্রমাণ শুধুমাত্র যে বাইবেলে রয়েছে তা নয়, যারা অবিশ্বাসী ছিল, যিহুদি রোমান ইতিহাসবিদেরাও তারাও তার অস্তিত্ব সম্বন্ধে বলেছে। রোমান ইতিহাসকারকরাও এবং যিহুদি ইতিহাসকারকরাও এবং অবিশ্বাসী ইতিহাসকারকরাও তারাও তার প্রমাণ সম্বন্ধে, তার জন্মের প্রমাণকে দিয়েছেন। প্রথম আমরা দেখব যেটা হচ্ছে ফ্লাভিয়াস জোসেফাস। সে এক বড় যিহুদি ইতিহাসবিদ ছিলেন। সে খ্রিস্টীয়কে জানত না, সে খ্রিস্টান ছিল না, কিন্তু সে যিহুদিদের এক বড় ইতিহাসবিদ ছিলেন এবং সে জোসেফাস এক ফেমাস হিস্টোরিয়ান ছিলেন। আর তার একটা বই রয়েছে অ্যান্টিকুইটিস অফ দ্য জিউস, আর তাতে তিনি লিখেছেন যে যিশুর নামকে সেখানে উল্লেখ করা আছে এবং তার আশ্চর্য যে কার্যগুলি ছিল, তার যে মিরাকলসগুলি ছিল, সেগুলো তার বইয়ের মধ্যে লেখা রয়েছে। এবং পিলাতের দ্বারা তার যে মৃত্যুদণ্ড হয়েছিল, সেই ইতিহাসকার সেটিকে ভালোভাবে তুলে ধরেছেন। এই যিহুদি ইতিহাসবিদ যিশুর অস্তিত্বকে নিশ্চিত করেছিলেন এবং তার মৃত্যুর ইতিহাসকেও তিনি প্রমাণ দিয়েছিলেন। দ্বিতীয় যে ব্যক্তি হচ্ছেন সে হচ্ছে ট্যাসিটাসও এক বড় ইতিহাসবিদ ছিলেন। সে রোমান ইতিহাসবিদ ছিলেন। সে খ্রিস্ট বিরোধী ছিল, সে খ্রিস্টানদেরকে পছন্দ করতো না, সে খ্রিস্ট বিরোধী ছিল, কিন্তু তবুও সে খ্রিস্টের সম্বন্ধে বলেছেন। তিনি তার বইয়ে লিখেছেন যে যখন সেই নেরো যখন সেই রোম শহরকে যখন সেই পড়ানোর যে দোষ খ্রিস্টানদের উপরে যে চাপিয়ে দিয়েছিল, সেই ইতিহাসটাও তিনি লিখিয়েছিলেন। আর তারপর নেরো শুধু ওই কাজটি করেনি, আর যে আরও খ্রিস্ট বিশ্বাসীদের প্রতি যে তাড়না করেছিল তার ইতিহাস সেই তার বইয়ে আমরা দেখতে পাই। তারপর খ্রিস্টকে পিলাত ক্রুশে দেন, সেটাও তিনি প্রমাণ করেন এবং শত্রুর দল থেকে যিশুর বাস্তব যে অস্তিত্ব প্রমাণ, আর সেটা আমরা দেখতে পাই। যারা খ্রিস্টকে বিশ্বাস করেছিল না, তারাও তার প্রমাণকে দিয়েছিল। তৃতীয় যে ব্যক্তি হচ্ছে প্লিনি দ্য ইয়াঙ্গার। এও এক অবিশ্বাসী ইতিহাসকার ছিলেন, আর তিনি উল্লেখ করেন যে খ্রিস্টানরা খ্রিস্টকে ঈশ্বর বলে গান করত এবং যিশুকে অনুসরণ করে তারা রোমে ছড়িয়ে পড়েছিল। তার পুস্তকে তিনি আরও লেখেন যে তারা খ্রিস্টকে অনুসরণ করত। আর মাত্র কয়েক দশকের মধ্যে যিশুর শিক্ষা সত্যিকারের রোমে পৌঁছে গিয়েছিল, আর এটা আমরা প্রমাণ পাই, যা এখনও আমরা তার প্রমাণকে পাই। তো এই ইতিহাসবিদরা তারা লিখেছিল যেন
এই থেকে প্রমাণিত করতে পারে। আর সব থেকে বড় প্রমাণের বিষয় হলো তার শিষ্যরাও এক বড় প্রমাণ ছিল। প্রভু যীশু খ্রিস্টের শিষ্যরা, যাকে তারা নিজের চোখে দেখেছেন, নিজের হাতে ছুঁয়েছেন এবং তার সঙ্গে জীবনযাপন করেছেন, তারাও প্রমাণ ছিল। তাদেরকে যখন মিথ্যা করে বলা হয়েছিল যে তোমরা যিশুকে অস্বীকার করো, তাহলে তোমাদের প্রাণ আমি ছেড়ে দেবো, তাহলে তোমাদের শাস্তি দেওয়া হবে না, কিন্তু তারা হেসে হেসে প্রভু যীশু খ্রিস্টের জন্য নিজের জীবনকে তারা দিয়ে দিয়েছিলেন। যদি কোনো কাল্পনিক ঘটনা, তো কাল্পনিক বিষয়ের জন্য বা কোনো ইতিহাসের ঘটনার জন্য কেউ জীবন দিতে পারে না, কিন্তু তারা সত্যকে জেনেছিল এবং সত্যকে তারা উপলব্ধি করেছিল, আর তাই তারা নিজের জীবনকেও তারা প্রভুর জন্য দিয়েছিল। এবার প্রভু যীশু খ্রিস্টের জন্ম কেন কাল্পনিক নয়, আমরা একাধিক সেই বিষয়গুলিকে আমরা দেখে নিলাম, সেই উদাহরণগুলিকে দেখে নিলাম। অতিলিখিত সুসমাচারে এবং লোকলিখিত সুসমাচারে আমরা তার জন্মের বিস্তারিত প্রমাণকে পাই, এবং জোসেফাস, টেক্সিস, প্লিনি এবং সবাই একই ব্যক্তির কথাকে উল্লেখ করছিলেন, আর সেটা হচ্ছে প্রভু যীশু খ্রিস্টের। এবং রোমের যে ইতিহাস রয়েছে, সেই রোমের ইতিহাসও আমরা দেখতে পাই প্রভু যীশু খ্রিস্টের নাম উল্লেখ করা হয়েছে, এবং প্রভু যীশু খ্রিস্টের স্থান তা পূর্বের থেকে আমরা দেখতে পাই ভবিষ্যৎবাণী করা হয়েছিল, এবং তার জন্ম কিভাবে হবে তাও আমরা বাইবেলে দেখতে পাই, তার ভবিষ্যৎবাণী করা হয়েছিল। এবার আত্মিক দিক থেকে কেন যিশুর জন্ম এত গুরুত্বপূর্ণ? তাহলে আমরা যারা খ্রিস্ট বিশ্বাসীরা রয়েছে, যারা বাইবেলকে আমরা অনুসরণ করি, আমাদের এখান থেকে একটা বড় শিক্ষণীয় বিষয় রয়েছে। শুধু যিশু একটা ইতিহাসের চরিত্র নয়, তিনি মানুষের জীবনকে বদলানোর জন্য এই সংসারে জন্মগ্রহণ করেছিলেন, এবং তিনি ঈশ্বরের পুত্র, এবং তার জন্ম মানব জাতির জন্য এক নতুন যুগের সূচনাকে করেছিল। তিনি পাপীদেরকে পাপ থেকে উদ্ধার করার জন্য এই সংসারে এসেছিলেন, আর তার প্রমাণ আমরা দেখতে পাই সেই যখন 1:14 সেই বাক্য দেহকে ধারণ করলো, এবং লোকলিখিত সুসমাচার 2:11 আমরা দেখতে পাই যে আজ তোমাদের জন্য ত্রাণকর্তার জন্মগ্রহণ করেছে। তার জন্মের উদ্দেশ্য ছিল যেন পাপ থেকে মানুষকে রক্ষা করা হয়, এবং ঈশ্বরের প্রেম যেন প্রত্যেক মানুষের কাছে প্রকাশিত হয়, এবং অনন্ত জীবনের পথ তারা যেন পেতে পারে এবং অনন্ত জীবনের অধিকারী হতে পারে। তাই প্রিয়রা, আমরা আরেকটি বড় ইতিহাসের প্রমাণ যেটা দেখতে পাই, ইতিহাসের বুকে প্রভু যীশু খ্রিস্টের জন্ম হচ্ছে এমন একটা বিষয় যে ইতিহাসের ক্যালেন্ডারে এখনও পর্যন্ত ব্যবহার, এই বর্তমানে আমরা যে ক্যালেন্ডার ব্যবহার করছি তাতেও সেই প্রভু যীশু খ্রিস্টের অনেক বড় উদ্দেশ্য রয়েছে। পৃথিবীর ক্যালেন্ডারে বিসি বা এডি যিশুর জন্ম খ্রিস্টাব্দ এবং খ্রিস্টপূর্বাব্দকে কেন্দ্র করে এই ক্যালেন্ডারকে তৈরি করা হয়েছে। 200-এরও বেশি দেশে তার শিক্ষাকে এখনও পর্যন্ত অনুসরণ করছে, এবং বিশ্বের সব থেকে বেশি বিক্রেতা বই বা ধর্মগ্রন্থ সেটা হচ্ছে বাইবেল, যেটা গিনিস ওয়ার্ল্ড বুকও সেটা রেকর্ডকে করেছেন। তো প্রিয়রা, এগুলো সব প্রমাণিত করে যে প্রভু যীশু খ্রিস্টের জন্মসত্য এবং তার বাইবেলের বিক্রেতা দেখে আমরা বুঝতে পারি। আর বিশ্বের সব থেকে বড় রিলিজিয়ন সেটা হচ্ছে খ্রিস্ট ধর্ম। প্রিয়রা, এমন প্রভাব আমরা কখনোকে এইসব বিষয়গুলিকে দেখে আমরা কখনো সেটাকে আমরা কাল্পনিক বলতে পারি না, সেটা চিরসত্য এবং ধ্রুব সত্য, আর সেটার প্রমাণ রয়েছে। তাই প্রিয়রা, আসুন আমরাও সেই বিষয়গুলিকে আমরা আলোচনা করি যে যিশু বাস্তবে তিনি এই সংসারে জন্মগ্রহণ করেছিলেন, এবং তিনি জীবিত, এবং তিনি আজও আমাদের জীবনে সেই আশ্চর্য কার্যকে ঘটাচ্ছেন। তিনি আজও আমাদের জীবনে সেই জীবনকে পরিবর্তন করছে। তাই প্রিয়রা, যদি এই ভিডিওটি, এই তথ্যগুলি আপনাদের যদি ভালো লাগে থাকে, তাহলে অন্যদেরকে শেয়ার করতে ভুলবেন না। এই ছোট্ট চিন্তাধারা দ্বারা ঈশ্বর আপনাদের প্রত্যেকটা আশীর্বাদ করুন। ঈশ্বরের নাম মহিমান্বিত হোক।